আজকে আমরা সমাধান করব একমাত্রিক গতি থেকে কিছু ভালো ভালো গাণিতিক সমস্যা, লেখচিত্র সংক্রান্ত। তো যে প্রশ্নগুলো করাবো সেগুলো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রশ্নের, তোমরা সেখান থেকে প্রশ্নগুলো লিখে নেবে খাতায় এবং অঙ্কগুলো ভালোভাবে করে নেবে। তো প্রথম যে গাণিতিক সমস্যাটা আমরা করাবো সেটা হচ্ছে, বলছে এইচ বেধের একটি তক্তা ভেদ করে একটি বুলেটের বেগ V0 থেকে V হলো। একটা তক্তা আছে, তক্তার বুলেটটা V0 বেগ নিয়ে প্রবেশ করছে, কিছু সময় পর তার বেগটা কমে গিয়ে হয়েছে V। তক্তার মধ্যে বুলেটের গতিশীল থাকার সময় নির্ণয় করো। ধরে নাও যে বিরুদ্ধ বল বেগের বর্গের সমানুপাতিক, বিরুদ্ধ বলটা বেগের বর্গের সমানুপাতিক। তো প্রবলেম নাম্বার 1, এই ধরো তক্তা কাঠের, এখানে একটা বুলেট প্রবেশ করছে V0 বেগে। এইচ বেধের একটি তক্তা ভেদ করার আছে, এখান দিয়ে যখন বেরোচ্ছে তার বেগটা হচ্ছে V। এই থিকনেসটা বলে দিয়েছে H, আর এখানে যে বাধা বলটা বলেছে সমানুপাতিক, বলেছে বেগের বর্গের সাথে সমানুপাতিক। তাহলে প্রশ্ন এখানে কাঠের ভেতর দিয়ে যাওয়ার সময় কত সময় লেগেছে এটা বার করতে হবে। তো এখানে দেখো, তো এখানে আমরা একটা ধ্রুবক ধরে নিচ্ছি F = K × V²। তো বাধা বল তো মন্দন সৃষ্টি করে, তাহলে F সমান আমরা জানি ma, K × V²। a মানে হচ্ছে dv/dt, K × V²। মন্দন বলে একটা মাইনাস দিলাম, ওকে। তাহলে এটাকে আমরা এখান থেকে আমাদের টাইমটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো এখানে দূরত্ব অতিক্রম করেছে কত? দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে h, তাহলে এর ভিতরে কতটা সময় অতিবাহিত হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে মন্দন দাঁড়াচ্ছে K/m, এর একটা ধ্রুবক, এখানে ওরা ঠিক আছে K/m থাকলো মাইনাস, মন্দন তো মাইনাসে হয়, × V²। তাহলে এটা dv/dt, তাহলে V সমান dv/dt চলে এলো, মন্দনের মানটা কত চলে এলো? -K/m V²। তাহলে কত দূরত্ব, কত সময় লেগেছে এর ভিতরে অতিক্রম করতে? তাহলে dv সমান কত আসছে? dv সমান আসছে -K/m, mটা হচ্ছে আমাদের বুলেটের ভর, আমরা m ধরে নিয়েছি। তাহলে V²টাকে নিচে নিয়ে এলাম, dt, ওকে। আর কি জানি? আর আমরা জানি মন্দন সমান dv/dt, যেমন মাইনাস, ঠিক তেমন এটাকে লেখা যায় dv/dx × dx/dt মানে v। এটা একটা সম্পর্ক আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের তাহলে মন্দনের এই যে ভ্যালুটা এলো, তাহলে এটা সমান আমরা এটাও লিখতে পারি K/m × V², ওকে। তাহলে আমাদের এখান থেকে চলে আসছে dv/v, একটা v কেটে গেছে, K/m dx মাইনাস আছে। তো এখানে যখন সে প্রবেশ করছে তার ডিসটেন্সটা 0, এখানে যখন বেরিয়ে যাচ্ছে তার ডিসটেন্সটা হচ্ছে h। তাহলে আমরা এখান থেকে dt-টা যদি বার করি, এটা t = 0 ধরলাম, টাইম লাগলো t = t। তো এখান থেকে দেখো আমরা K/m এর মানটা বার করে এখানে বসিয়ে দেবো, সেটা কিভাবে বেরোবে? তো আমরা একটা সূত্র শিখেছি ইন্টিগ্রেশনে, x⁴n dx সমান x⁴n+1/n+1। দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ।
তাহলে এটাকে আমরা লিখছি ভি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভি। এটাও ভি, ভিটাকে এইভাবেই লেখো তোমরা, একই ভি টু, আলাদা মান। আচ্ছা, বেগটা কত? প্রাথমিক বেগ কত? v0, অন্তিম বেগ v, এটা মাইনাস k বাই m dt। আচ্ছা, আর একটা ইন্টিগ্রেশন আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে dx বাই x যদি হয় তাহলে সেটা হবে log x। এই ইন্টিগ্রেশনটা আমাদের কাজে লাগবে, কারণ এখানে দেখো dv বাই v আছে, তাহলে হবে এটা log v। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখান থেকে তাহলে কি k বাই m টা আমাদের আননোন, k বাই m টা এখান থেকে বার করে এখানে আমাদের বসাতে হবে। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের হিসাবটা আসছে v টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 কত থেকে কত? v0 থেকে v সমান এদিকটা আসছে কত? মাইনাস k বাই m ইনটু dt কে ইন্টিগ্রেট করলে হয় t। তাহলে t টা আমরা পেয়ে গেছি। t টা তাহলে কত এলো? এটা আসছে যে -1 বাই v। মান বসানোর নিয়মটা আমরা কি জানি? প্রথম এটা, তারপর এটা, তাহলে এটাকে উল্টে দিলে মাইনাসটা উল্টে গেলে হবে 1 বাই v0 মাইনাস 1 বাই v ইনটু একটা k বাই m আছে। ও, এখানে একটা মাইনাস ছিল আমাদের, এখানে একটা মাইনাস ছিল যেহেতু, তাহলে এখানে একটা মাইনাস k বাই m, তাহলে t টা চলে আসছে 1 বাই v মাইনাস 1 বাই v0, এখানে একটা k বাই m থাকবে। তো এবার যেটা কাজ, তা k বাই m এর মান তো জানি না, তাহলে এটা থেকে বার করতে হবে, দিয়ে t টা ফাইনালি আমরা বার করব। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেট করছি কত থেকে কত? v0 থেকে v, x টা কত? এখান থেকে শুরু থেকে এখানে অবধি 0 থেকে h, তাহলে এটা কত আসবে? মাইনাস log v, v0 থেকে v, এটা হচ্ছে k বাই m h। তাহলে আমাদের কি কাজ? এখান থেকে k বাই m এর মানটা বার করে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের উত্তরটা যেটা চলে আসছে, এটা মুছে দিচ্ছি এখানটা, তাহলে t আসছে কত? m বাই k 1 বাই v মাইনাস 1 বাই v0, আর m বাই k এর মানটা আসছে আমাদের এখান থেকে, এটা কত আসছে আমাদের? log এর log v মাইনাস log v0, তার মানে log v0 বাই v সমান k বাই m ইনটু h। তাহলে k বাই m এর মানটা কত চলে এলো? বা m বাই, এটাকে আমি লিখতে পারি m যে k বাই m, তাহলে আমাদের t চলে এলো 1 বাই v মাইনাস 1 বাই v0 বাই k বাই m এর ভ্যালুটা কত আসছে? h টা, তাহলে k বাই m যদি বসাই তাহলে h টা উপরে চলে যাবে, h এখানে log v0 বাই v। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রয়োজনীয় সময় তক্তার ভিতর দিয়ে অতিক্রম করার জন্য। ঠিক আছে, অঙ্কটা অনেক বড় অঙ্ক, একটু ভালো করে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, একটু কঠিন লাগলেও জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, তার মানে এটাই হচ্ছে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, অঙ্কটা ভালো একটা অঙ্ক করলাম, একটু কঠিন কঠিন কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, এরপর আমরা পরের প্রবলেমে যাবো, এই প্রশ্নগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, তাহলে এই অঙ্কটা আমরা কমপ্লিট করব। পরের প্রবলেমে যাই। আচ্ছা, পরেরটা বলছে একটি বস্তুকণার বেগ v, তার অতিক্রান্ত পথ x এর সম্পর্ক দিয়ে দিয়েছে, একটা বেগটা x এর সাথে কি অনুসারে কমছে সেটা দিয়ে দিয়েছে। এখানে v0 হলো প্রাথমিক বেগ, সম্পর্কে a হলো একটি ধ্রুবক। কতক্ষণ পরে বস্তুটি x অক্ষে অবস্থিত b বিন্দুতে অবস্থান করবে? b বিন্দুর দূরত্ব xm। আচ্ছা, প্রবলেম নাম্বার 2, বেগটা বলে দিয়েছে v ইকুয়ালস টু v0 মাইনাস ax, এই সম্পর্ক অনুসারে বেগটা আস্তে আস্তে কমছে।
প্রশ্ন দিয়েছে কি v0টা হলো প্রাথমিক বেগ, এটা হলো একটা ধ্রুবক, x হলো দূরত্ব মূল বিন্দু থেকে, আর ভটা কোনো বিন্দুর বেগ। আচ্ছা, বলেছে কতক্ষণ পরে বস্তুটি x অক্ষে অবস্থিত b বিন্দুতে উপস্থিত হবে। আমরা যদি এরকম ভাবি x = 0, এখান থেকে স্টার্ট করেছে, এটা x = xm তো xm, রাইট, এটা b বিন্দু, এটা বললাম সেন্টার, সি থেকে শুরু করেছে, তো এখান থেকে এখানে যেতে তার কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আর কি বলে দিয়েছে, এই হলো প্রশ্ন, আর কোনো কিছু দেওয়া নেই। আচ্ছা, তাহলে এখানে কণাটার বেগ যেহেতু কমে যাচ্ছে, তাহলে এটা মন্দনে গতিশীল। তো দেখো কত সময় পর বলেছে, তো এখানে আমাদের টাইম বার করতে গেলে v0টা প্রাথমিক বেগ, এখানে বেগটা v0, তাহলে এখানে বেগ কত হবে v0 - a xm, নিশ্চয়ই এটা হবে কারণ x এর মানটা এখানে কত xm। তাহলে এখান থেকে এখানে গেলে তার সময় ধরলাম t সময়, এখান থেকে শুরু করেছে t = 0, এটা t = t। তাহলে আমরা v কে লিখছি dx dt সমান v0 - ax, তাহলে এখানে আমরা dx v0 - ax সমান dt। একটু আগে শিখলাম dx x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত পাই log x। তাহলে দেখো এখানে ভ্যারিয়েবল কোনটা পরিবর্তন হচ্ছে x এর মান, x এর মান কত থেকে কত, x এর মান এখানে হলো x = 0 থেকে x = xm, x = 0 থেকে x = xm, তাহলে dx x যদি log হয় তাহলে এটা কত হবে log ব্র্যাকেটে v0 - ax। এবার দেখো নিয়ম, যেহেতু এটা x নয় তাই এই জিনিসটাকে আমরা ডেরিভেটিভ করে তলায় লিখতে হবে। v0 এর ডেরিভেটিভ ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, এটাও ধ্রুবক 0 হয়, আর x এর হচ্ছে এখানে যেহেতু গুণ আছে, গুণ করলে আমরা ডেরিভেটিভ কি জানি, যেটা ধ্রুবক থাকবে সেটা বাইরে, তাহলে x এর ডেরিভেটিভ 1, তাহলে এটা শুধু -a পড়ে থাকবে। কত থেকে কত, x এর মান 0 থেকে xm, আর টাইমটা কত দিকে 0 থেকে t, তাহলে dt কে ইন্টিগ্রেট করলে আমরা t পাবো। তাহলে এটাই হচ্ছে উত্তর, একটু মানটা বসিয়ে দিই, তাহলে এটা আসছে আমাদের -1/a log v0 - axm বাই log এর উপরের মান মাইনাস নিচের মান বাই তাহলে v0 সমান t। তাহলে এটাকে আমরা তাহলে t সমান পেয়ে গেলাম, অতএব t চলে এলো, মাইনাসটা ভিতরে দিয়ে গেলে উল্টে যাবে লিমিটটা, তাই হলো 1/a log v0 - axm। তাহলে এটাই হচ্ছে প্রয়োজনীয় সময়। ঠিক আছে, এগুলো একটু হায়ার কনসেপ্টের প্রবলেম, ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা করছি, বেসিক ফর্মুলার প্রবলেম তো হয়, কয়েকটা একটু ভালো ভালো প্রবলেম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা করে নেবে, সূত্রগুলো প্রয়োগ করছি কিভাবে দেখবে। dx এখানে x আছে, কিন্তু এটা x এর মতন ধরে নিয়েছি, তাই জিনিসটাকে ডেরিভেটিভ করছি, এই তলায় লিখতে হয়, v0 ধ্রুবক তাই ডেরিভেটিভ করলে 0 হলো, -ax, x এর ডেরিভেটিভ 1, -a পড়ে থাকলো, কত থেকে কত 0 থেকে xm, xm বসালে এটা হলো 0, বসালে এটা হলো, log এর বিয়োগ মানে log এর ভাগ সমান t বেরিয়েছে, dt কে ইন্টিগ্রেট করলে t বেরোয়, তাহলে এবার এখান থেকে মাইনাসটা ভিতরে দিলে log v0, এটা সব e বেস, এগুলো e বেস, এগুলো কিন্তু log e বেসের উত্তরটা আসে আমাদের log কিন্তু e। ঠিক আছে, এই প্রবলেমটা আমরা করলাম। আচ্ছা, তারপরে চলে আসি আমাদের পরের প্রবলেম, তোমরা ঠিকভাবে দেখে নেবে, আমি কোশ্চেনগুলো পরপর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা বুঝে করে নেবে, লিখে নেবে প্রবলেমগুলো সকল। আচ্ছা, পরেরটা বলেছে একটি বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে উৎক্ষেপ করা হলো যদি বস্তুটি t1 ও t2 সময়
একটি বিন্দু দিয়ে অতিক্রম করে তবে উৎক্ষেপ বেগ এবং বিন্দুটির উচ্চতা নির্ণয় করো। 3 নম্বর প্রবলেম। একটি বস্তুকে উপরে ছোঁড়া হচ্ছে, কোন একটা বিন্দুকে সে প্রথমে t1 সময় অতিক্রম করলো, তাহলে যাওয়ার সময় t1, ফেরার সময় দ্বিতীয়বার, তাই উচ্চতা আমরা ধরলাম h আর এটা u। আমাদের এই দুটো বার করতে হবে, ইউটা কত, h কত। এখানে সময় লাগলো t2, মানে এখান থেকে শুরু করেছে a গেল b, তাহলে o থেকে a তে যেতে সময় লেগেছে t1, o থেকে b তে যেতে সময় লেগেছে t2। দুটো ক্ষেত্রেই উচ্চতা তার h। আমরা প্রাথমিক বেগটা কত u বার করতে হবে আর উচ্চতার কত বার করতে হবে। তাহলে আমাদের এখানে h সমান লিখতে পাচ্ছি ut মাইনাস হাফ gt স্কয়ার। t এর দুটো ভ্যালু, এটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা t এর দুটো মান পাবো, সেই মান দুটো থেকে আমাদের t এর দুটো মান বুঝতেই পারছি দ্বিঘাত সমীকরণ, তো t এর যে দুটো মান পাবো, একটা ছোটটা t1 বড়টা t2, সেই দুটো থেকে u আর h টা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি gt স্কয়ার মাইনাস 2ut প্লাস 2h সমান 0। এক সাইডে 0 করলাম, তাহলে এখান থেকে t চলে আসছে কত, t আসছে 2u প্লাস মাইনাস 4u স্কয়ার মাইনাস 8gh বাই 2g। তাহলে এটাকে বিচ্ছেদ করলে আসছে u বাই g প্লাস মাইনাস রুট ওভার u স্কয়ার মাইনাস 2gh বাই g। তাহলে দেখো t এর দুটো ভ্যালু পেয়েছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তাহলে t1 অতএব t1টা ছোট ধরেছি, প্রাথমিক যাওয়ার সময় t1, তাহলে এখান থেকে অবধি আসতে t1, এখান থেকে অবধি আসতে t2, তাহলে t1টা কত হবে u বাই g মাইনাস রুট ওভার u স্কয়ার মাইনাস 2gh বাই g, আর t2 আসছে u বাই g প্লাস u স্কয়ার মাইনাস 2gh বাই g। এই দুটো সমীকরণ থেকে আমাদের u বার করতে হবে, uটা বার করতে হবে। তাহলে uটা আমরা যদি বার করি, এখান থেকে u যদি বার করে নিই, তাহলে যোগ করে দিই, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। 1 যোগ 2 যদি করি, যোগ করলে এই দুটো টার্ম কেটে যাবে, তাহলে আমাদের আসছে 2u বাই g সমান t1 প্লাস t2, তাহলে u চলে আসছে g বাই 2 t1 প্লাস t2। তাহলে প্রক্ষেপ বেগ বা উৎক্ষেপ কত বেগে করা হয়েছিল, প্রত্যেক আমাদের কত প্রাথমিক বেগটা কত ছিল, g বাই 2 ইনটু t1 প্লাস t2। এবার এই দুটো সমাধান করে আমাদের h এর মানটা ক্যালকুলেট করতে হবে। h এর মানটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তার জন্য আমাদের এই জায়গাটায় খেয়াল করতে হবে। তো আমরা দেখে নাও তোমার প্রাথমিক অংশটা। আমাদের দ্বিতীয় উত্তরটা বার করতে বলেছে হচ্ছে বিন্দুটির উচ্চতা কত। তো বিন্দুটির উচ্চতা আমরা বার করব কিভাবে, h যদি বার করতে হয় তাহলে আমাদের এই রুটের জায়গাটা ভাবতে হবে। তো এখান থেকে আমরা যদি এইভাবে লিখি, আমাদের রুট ওভার u স্কয়ার মাইনাস 2gh বাই g সমান আসছে u বাই g মাইনাস t1, আর রুট ওভার u স্কয়ার মাইনাস 2gh বাই g সমান আসছে u বাই g মাইনাস u বাই g প্লাস t2। আচ্ছা, এখান থেকে আমাদের আমরা h এর মানটা ক্যালকুলেট করব। তো একটা উপায় হচ্ছে এই দুটোকে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে তাহলে কিন্তু একটা উপায় আছে। কিংবা আর কিভাবে হতে পারে, আমরা যদি এটাকে যোগ করেছিলাম, বিয়োগ করে দিলে একটা উত্তর আসছে বটে, তাতে উত্তরটা হ্যাঁ সেটাই করি। বিয়োগ যদি করি, বিয়োগ করলে আমরা যদি বিয়োগ কোনটা থেকে কোনটা করবো, 2 থেকে 1 বিয়োগ করব, 2 মাইনাস 1, 2 থেকে 1 মানে t2 মাইনাস t1, t2 মাইনাস t1 করলে আসছে, এটা থেকে এটাকে বিয়োগ করলে আসছে রুট ওভার 2 বাই g
ওভার ইউ স্কোয়ার মাইনাস 2gh। আচ্ছা ইউ এর মানটা কিন্তু বসিয়ে দিতে হবে, তাহলে এটা আসছে কত g/2 t2 মাইনাস t1 এটা হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে এটা একটা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার যদি ইউ স্কোয়ারের ভ্যালুটা এখানে বসিয়ে দিই, ইউ স্কোয়ারের ভ্যালুটা যেটা পেয়েছি সেটা যদি বসিয়ে দিই হিসাব করি তাহলে এইচটা পেয়ে যাব, সেটাই সহজ উপায়। আর এখানে আমরা করে ফেলি হিসাবটা। আর এখানে আমাদের 2gh আসছে ইউ স্কোয়ার মানে কত হবে g²/4 t1 plus t2 হোল স্কোয়ার মাইনাস এটাও আসছে চলেই আসছে g²/4 t2 minus t1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের h চলে আসছে। আচ্ছা g²/4 কমন গেছে, নিচে 2g আছে, g²/4 কমন গেছে, আর এখানে কত আসবে তাহলে a plus b হোল স্কোয়ার মাইনাস a minus 1 মানে হচ্ছে 4ab 4t1 t2, তাহলে আসছে g/2 t1 t2 সমাধানের প্রবলেম। তাহলে এখান থেকে আমরা h ও পেয়ে গেলাম, আবার ইউটাও পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেল প্রবলেমটা। এটা খুব একটা ভালো প্রবলেম, প্রত্যেকটাই ভালো প্রবলেম, তো তার জন্যই করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা নেক্সট আমরা পরের প্রবলেমে যাব। তাহলে কি করলাম, একবার দুটো সমীকরণকে যোগ করলাম, দুটো সমীকরণ যোগ করে পেলাম ইউ এর মান, দুটো সমীকরণকে বিয়োগ করে ইউ এর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কি পেলাম আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, যেটা আমাদের দরকার ছিল। আচ্ছা নেক্সট একটা প্রবলেম আমরা করব। এখানে একটা বেগ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে। প্রবলেম নাম্বার 4। এদিকে সময়, এদিকে বেগ। কেমন দিয়েছে লেখচিত্রটা? এই দিয়েছে মোটামুটি, এটা হচ্ছে 5, এটা 5, এটা 3, 1 2 3, এটা 5 4 5, আর এটা দিয়েছে হচ্ছে -3 -2 -1, এটা 0, এটা 1 2 3 4, আর এটা দিয়েছে হচ্ছে 5 6 7 8। এই হচ্ছে আমাদের একটা বেগ সময় লেখচিত্র দিয়ে বলেছে প্রদত্ত বেগ সময় লেখচিত্র থেকে 8 সেকেন্ড সময় বস্তুর মোট সরণ কত নির্ণয় করতে হবে। 8 সেকেন্ড সময় মোট সরণ। আমরা জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সমান সরণ, কিন্তু সরণ নির্ণয়ের ক্ষেত্রে যদি কোনো একটা নেগেটিভ থাকে সেটাকে আমাকে মাইনাস করতে হবে। তাহলে এই ক্ষেত্রফল সঙ্গে এটা যোগ করব, এটাকে মাইনাস করব। কেন মাইনাস করলাম? সরণ হচ্ছে ভেক্টর রাশি, তার অভিমুখ আছে, এক্ষেত্রে নেগেটিভ সরণ, এ দুটো পজিটিভ সরণ। যদি দূরত্ব বলতো, আমাদের প্রশ্ন দিয়েছে 8 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, দুটোই আমি বার করে দিচ্ছি, অতিক্রান্ত দূরত্ব ও সরণ কত, এই দুটো আমাদের বার করতে বললো। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে 3টে যোগ হবে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে সরণ বা দূরত্ব। সরণ আর দূরত্বের পার্থক্য কি? যদি নেগেটিভ কোঅর্ডিনেট থাকে সরণের ক্ষেত্রে সেগুলো মাইনাস হবে সেই ক্ষেত্রফলগুলো, আর দূরত্বের ক্ষেত্রে সব প্লাস হবে। তাহলে সরণ হলো, প্রথম বার করি অতিক্রান্ত দূরত্ব হলো, এটা দিয়েছে মিটার পার সেকেন্ডে, আর এইগুলো দিয়েছে সেকেন্ড। ঠিকঠাক আসছে ছবিটা? তো এটাই আমাদের আগে দরকার, ছবিটা স্পষ্ট আসা দরকার। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের অতিক্রান্ত দূরত্ব সমান, এটার ক্ষেত্রফল কত? 5 3 এর 15 যোগ এটার ক্ষেত্রফল কত? 3, এটা হচ্ছে 2, 3 থেকে 5, তাহলে 3 2 6। এটাকে আমি এরকম করে লিখি ভেঙে, প্লাস এটার এরিয়া কত? 5 থেকে 8 মানে 3, এটাও 5 15, তাহলে 15 2 30, 30 যোগ 6 36, 36 মিটার হলো অতিক্রান্ত দূরত্ব।
আর সরণ, তাহলে 15 প্লাস এটা কত -3 আর 2 -6, পরেরটা হলো বোঝা গেল আশা করি। তাহলে হলো 24 মিটার। তাহলে 24 মিটার হলো আমাদের, একটু ঠিক করলাম, 15 5 থেকে 8। আচ্ছা আমি কোঅর্ডিনেটটা একটু ভুল লিখেছি মনে হচ্ছে, 5 6 ও 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, এখানে দিয়েছে 5 6 7 8, হ্যাঁ ঠিকই তো আছে। 1 থেকে 3 3 5 8, হ্যাঁ তোমরা একটু দেখে নাও ঠিক করে, 3 আর 2 এ 5 3 এ 8, তাহলে এটা 3 এর হাইটটা কি আলাদা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার হাইট একটু আলাদা ছিল, সরি সরি সরি, এটার হাইট ছিল 4 এ, আমি একটু আঁকতে ভুল করেছি, এটা 4 এ ছিল, এটা 4। তাহলে আমাদের কত হবে দূরত্বটা? লাস্টেরটা হচ্ছে 3 4 এর 12, এটা 3 4, তাই ওই উত্তরটা 21 আছে। তাই হচ্ছে উত্তরটা আলাদা আসছে কেন, মানে সরণটাই বার করতে দিয়েছে অঙ্কে, তো এটা 4 এর লেভেলে আছে। তাহলে এটা কত আসছে আমাদের? তাহলে 15 আর 6 21 আর 12 33, আর এটা কত হবে 12, হ্যাঁ তাহলে এটা আসছে আমাদের 21। 15 12 27 বিয়োগ 6 মানে 21 মিটার। ওখানে বইতে 21 মিটার উত্তর আছে, আমি 24 না কত আমাদের আসছিল। তো আমাদের গ্রাফটা কেমন দিয়েছে? এটা 5, এটা -3, এটা 4, আমি একটু আঁকতে ভুল করেছিলাম, তার জন্য ছবিটা অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। যাই হোক, অঙ্ক ঠিক আছে, ধারণা ঠিক, ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। দূরত্বের ক্ষেত্রে সবগুলো যোগ হবে, কিন্তু সরণের ক্ষেত্রে নেগেটিভ পার্টগুলো মাইনাস হবে, এটা যেন মনে থাকে। ওকে, নেক্সট তোমরা দেখে নাও প্রবলেমটা, আমরা পরের প্রবলেমে যাবো এরপর। প্রথম দুটো সমস্যা তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু তোমরা চেষ্টা করবে শেখার। ইন্টিগ্রেশন একটু বড়, প্রথম অঙ্কটা তো অনেকটাই বড়, তাও চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, পরে একটা প্রবলেমে যাই, আবার একটা গ্রাফের প্রবলেম, ওই গ্রাফটা আমি ঠিক করে আঁকবো। এটাও দিয়েছে সরণ সময়। আচ্ছা, কেমন দিয়েছে? মোটামুটি একটা এঁকে রাখলাম। স্ট্রেট লাইন দেখিয়ে ফেলো না তোমরা আবার আমার মতন। স্থানাঙ্কগুলো আমি লিখে নেব। এটা 1, এটা 2, এটা হলো 3, এটা A, এটা B, এটা C। আচ্ছা, C এর এইখানটা হচ্ছে এটা 4, এটা 5, মানে এটা 4.5 দিয়েছে, তার মানে এটা 6, এটা D, Dটা হলো 6। আচ্ছা, E হচ্ছে 7, এটা 7, এটা তার মানে 7 আছে, তার এটা 6.5 6.5 হবে। পুরোটা লাগবে না যদিও আমাদের, ওটা পুরোটা আমি নিয়ে হিসাব করবো। আচ্ছা, এইখানে আছে 8, 7 এর পর 8, এইটা হচ্ছে 9, আমাদের এইটা লাগবে না, দুটো হিসেব। যাই হোক, এই হচ্ছে আমাদের, যদি কাজে লাগে তখন দেখা যাবে। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন দিয়েছে প্রদত্ত সরণ সময় লেখচিত্রে, লেখচিত্রটি একজন নৃত্যশিল্পীর সরলরৈখিক পদক্ষেপ বর্ণনা করছে, নাচানাচি করছে। প্রতি পদক্ষেপের গড় গতিবেগ এবং প্রতি পদক্ষেপের গড় দ্রুতি এবং গড়বেগ কত? আচ্ছা, t = 4.5, মানে এইটা 4.5 সেকেন্ড, এটা মিটার। আচ্ছা, এইগুলো আমি বলিনি, এদিকটা বলছি। এদিকে হাইস্টটা হচ্ছে 4, এইটা হচ্ছে 4 x মিটারে আছে, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে -2। ঠিক আছে, কোঅর্ডিনেটগুলো ঠিক করে দেখে নেবে। আচ্ছা, প্রথম বলে দিয়েছে প্রতি পদক্ষেপে, মানে প্রত্যেকটা ও এ বি বি সি সি ডি ডি ই এফ এন্ড ফাইনালি জি, প্রত্যেকটা পদক্ষেপে তার গড় দ্রুতি এবং গড়বেগ কত। আর নেক্সট বলেছে t = 4.5 সেকেন্ড থেকে t = 9 সেকেন্ড অবকাশে তার গড় বেগ কত,
সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রতি পদক্ষেপে আচ্ছা দেখো, বেগ সময় লেখচিত্রের নতি সমান হচ্ছে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি যদি হয় সেটা ডিরেকশন থাকবে না, প্লাস মাইনাস থাকবে না, বা আমরা প্রতি পদক্ষেপ মানে এখান থেকে নতিগুলো বার করবো, যেহেতু স্ট্রেট লাইন গড় মান আর তাৎক্ষণিক মানটা সমান হবে। আচ্ছা, প্রথম হচ্ছে প্রবলেম নাম্বার 5, আমরা 5 নম্বর প্রবলেম করছি মোস্ট প্রবাবলি। প্রথম করলাম, হ্যাঁ 5 নম্বর প্রবলেম। তাহলে ও থেকে এ, প্রথম ও থেকে এতে ক্যাপিটাল ভি দিয়ে আমি দ্রুতিকে লিখছি আর স্মল ভি দিয়ে সরল বেগকে লিখব। আচ্ছা, ও থেকে এতে গড় দ্রুতি কত, মানে এখানে ট্যানজেন্টটা বার করতে হবে, নতি মানে এটা হাইট 2, এটা 2, তাহলে হচ্ছে tan থিটা, ভি সমান হচ্ছে tan থিটা, মানে লম্ব বাই ভূমি। ও এর ক্ষেত্রে ও থেকে এতে তাহলে tan থিটাটা কত আসছে আমাদের, ক্যাপিটাল ভি সমান 1, কেন 2/2 মিটার পার সেকেন্ড, স্মল ভিটাও 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবি এর ক্ষেত্রে সরল রেখা, এবি মানে একই জায়গায় আছে, সরল আমাদের 0, তাই এখানে dx dt হবে 0। এবি এর ক্ষেত্রে v0 স্মল v0। ওকে, আমাদের এরকম ভাবেই এটা অ্যানসার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে বিসির ক্ষেত্রে ত্রিভুজটা আমরা কল্পনা করি, এইটুকুনি কত 3 থেকে 4.5 মানে 1.5, এইটুকুনি 1.5, আর হাইটটা কত 2 থেকে 4 মানে এটা 2। বিসি যে ত্রিভুজটা, বিসি অতিভুজে তার ভূমি হচ্ছে 1.5 আর হাইট হচ্ছে 2, তাহলে বিসির ক্ষেত্রে ভি আর ভিটা অবশ্যই সমান হবে যেহেতু পজিটিভ স্লোপ, তার ক্ষেত্রে 2/1.5 মানে 20/15, মানে 20/15 মানে হচ্ছে আমাদের 4/3 মানে 1.33। ঠিক আছে, বিসির ক্ষেত্রে গড় বেগ আর গড় দ্রুতি আমরা দুটো বার করেছি। এবার চলে সিডি। সিডির ক্ষেত্রে কত আসছে 4.5 থেকে 6 মানে 1.5, এইটুকুনি 1.5 আর হাইটটা 4। তাহলে এখানে দেখো দ্রুতিটা পজিটিভ হবে কিন্তু ত্বরণটা বেগটা নেগেটিভ হবে, উল্টো দিকে আছে, নেগেটিভ স্লোপ। তাহলে এখানে ভিটা কত হচ্ছে আমাদের 4/1.5 মানে 2.66 আসবে দ্বিগুণ, আর স্মল ভিটা হবে -2.66 মিটার পার সেকেন্ড। ওরা এইভাবে অ্যান্সার দিয়েছে, মানটা কি তাই? এটা হচ্ছে 4.5, ছবিটা দেখে নিন একবার। হ্যাঁ, 4.5 থেকে 6, হাইটটা হচ্ছে 4, 4 বাই কত 4/1.5 মানে 40/15। ওরা মনে হচ্ছে একদম এই হিসেবটা ধরেছে, সি থেকে ই ধরেও করা যেতে পারত। সি থেকে ই ধরলে এটা সিডি হলো, সি থেকে ই ধরে যদি করতাম তার ক্ষেত্রে ভিটা কত আসতো, ভিটা আসতো হচ্ছে 4.5 থেকে 6.5 মানে 2, 4.5 থেকে 6.5 2, আর এটা হচ্ছে 2 4 থেকে -2, তারপর হচ্ছে হাইটটা হচ্ছে আমাদের এখানে 6/2 মানে 3 চলে আসছে। তো আবার ওরা তারপরে কত বলছে, এখানে প্রত্যেকটা ভাগ করে ওরা দেয়নি, যাই হোক 1.33 অবধি ওরা করেছে। তারপরে করেছে, হ্যাঁ তারপরে এটা তো হচ্ছে ইএফটা হচ্ছে, এটা আমরা দরকার নেই, আমরা প্রত্যেকটা ভাগেই করি। ডিটা তাহলে কত হবে, ডির ক্ষেত্রে দ্রুতি কত আসছে, এটা 6 থেকে 6.5 যদি ধরি, এটা 6.5, তাহলে হাফ আর এটা হচ্ছে 2, তাহলে 2/2 4, 2/2 হচ্ছে 4। যদিও কোঅর্ডিনেট গুলো দেওয়া নেই অঙ্কে, আমি সেই হিসাবে ধরে করছি, মিডিল বলে 6.5 ধরে করছি, আর ভিটাও হবে -4। আচ্ছা, ইএফ এ তো বুঝতেই পারছি 0, ভিটাও 0, এটাও 0, লাস্টটা তোমরা করে নেবে।
ট্যান থিটা কত আসছে ওটা আমি আর করলাম না, ঠিক আছে, ওটা পজিটিভ স্লোপ আসছে, লাস্টেরটা কিন্তু পজিটিভ স্লোপ, ওকে, কারণ এইদিকে বেড়েছে। ওকে, এই হচ্ছে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে তার গড় দ্রুতি এবং এইটা যেটা। সেকেন্ড প্রশ্ন কি ছিল, লাস্ট প্রশ্ন ছিল 4.5 থেকে 9 সেকেন্ডের মধ্যে গড় গতিবেগ কত? 4.5 থেকে 9 সেকেন্ড, 4.5 থেকে 9 বুঝছে কি এটা? তাহলে 4.5 সেকেন্ড থেকে 9 সেকেন্ডের মধ্যে গড় গতিবেগ সমান সরণ বাই সময় দেখো 4.5 মানে এখান থেকে তার সরণ ছিল 4 থেকে এসছে আমাদের কত শূন্যতে, আর টাইমটা কত হচ্ছে 4.5, মানে 4/4.5, অবশ্যই এটা মাইনাসে নেগেটিভ স্লোপ, তাহলে 4/4.5 মানে 40/45 মানে হচ্ছে 8/9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 8/9 মানে 9 9 81, ওই 9 থেকে একটু কম, উত্তর আছে 0.89 আছে, এখানে 0.89 লিখে দিলাম। 9 হলে তো 81 হলো 8.1 হলো 9 হতো, তার থেকে কম হবে, তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেমটা। খুব ভালো প্রবলেম, লেখচিত্রের একটা খুব সুন্দর প্রবলেম, ঠিক আছে, করে ফেললাম আমরা প্রবলেমটা। এরপর আমরা নেক্সট প্রবলেম করবো। এবার তোমরা ডেসক্রিপশনে প্রশ্নগুলো পেয়ে যাবে, দিয়ে দেবো প্রশ্ন, প্রতিটা প্রশ্ন তোমরা ডেসক্রিপশন থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে সলভ করার চেষ্টা করবে, করিয়ে দিচ্ছি, দেখে নেবে। আচ্ছা, তারপরে কি প্রবলেম করা যায়, বলছে সরল রেখায় সমতরণে গতিশীল একটি কণার তিনটি পরপর অবকাশে t1 t2 t3 তিনটি অবকাশের মধ্যে তাদের গড় বেগ v1 v2 আর v3 হলে প্রমাণ করতে হবে একটা। আচ্ছা, তিনটি সরল রেখায় গতিশীল, প্রবলেম নাম্বার আমরা 6 করছি। সরল রেখায় গতিশীল একটি কণার পরপর তিনটি অবকাশে, ধরো a b c d, এই অবকাশটা t1, এই অবকাশটা t2, এই অবকাশটা t3, পরপর তিনটি অবকাশে গড় বেগ বলে দিয়েছে, এখানে গড় বেগ v1, এখানে v2, এখানে v3, ওকে। আচ্ছা, সমতরণ এ সমতরণে যাচ্ছে, হলো। এবার কি বলেছে, প্রমাণ করতে হবে, প্রমাণ দিয়েছে যেটা v2 minus v1 by v3 minus v1 equals to t1 plus t2 by t2 plus t3, যাই হোক এর একটা প্রমাণ করতে দিয়েছে। তো দেখো আমরা এইখানে যদি ধরি বেগ, প্রাথমিক বেগটাকে একটা কিছু ধরে নিই, ধরে এখানে বেগ u, এখানে v, এখানে w, এখানে ধরো x, প্রত্যেকটা বিন্দুর বেগকে আমরা ধরে নিলাম। তাহলে v1 সমান লেখা যাচ্ছে, v1 সমান তাহলে কত, u প্লাস v/2, কিংবা এটাকে আমরা লিখতে পারি ab বাই হচ্ছে t1 সরণ বাই সময়,
সেটাকেই আমরা লিখতে পারি, এ যদি সমতল হয় এটাকে লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। ওকে, সিমিলারলি V2 কে লেখা যায় BC by T2 equals to W square minus V square by 2a। V3 কে লেখা যায়, আমরা লিখতে পারি কত, CD by T3 equals to আমরা লিখতে পাচ্ছি x square minus W square by 2a। কিভাবে লিখলাম? V square equals to U square plus 2as, এই সূত্রের ধারণা থেকে আমরা তিনটে লিখে ফেললাম। হ্যাঁ, এখানে একটা T1 থাকবে, এখানে একটা T2 থাকবে, T3 থাকবে। ডিসটেন্স ইকুয়ালস টু আমরা জানি কি, সরণ মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a। s টা হচ্ছে ab, এর ক্ষেত্রে bc, এর ক্ষেত্রে cd। তো এবার আমাদের যেটা দিয়েছে v2 মাইনাস v1 যদি আমরা করি, v2 মাইনাস v1 বাই v3 মাইনাস v1, এটা যদি করে দেখি কত আসছে। v2 মাইনাস v1 যদি আমরা করি, v2 মাইনাস v1 মানে এটা থেকে এটাকে মাইনাস, মানে w স্কয়ার বাই v স্কয়ার বাই 2a/t2 মাইনাস v1 মানে হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2a/t1 বাই, এখানে আসছে আমাদের v3 কোনটা, x2 স্কয়ার w স্কয়ার বাই 2a/t2 মাইনাস v1 হচ্ছে v2 স্কয়ার u স্কয়ার, তাই তো v3 মাইনাস, একবার দেখে নিই প্রবলেমটা, v3 মাইনাস v2 আছে, সরি v2, এটা v2 আছে না, v2 মানে w স্কয়ার মাইনাস v স্কয়ার বাই 2a, এটা ছিল t3, আমি লিখতে ভুল করেছি t2। ওকে, v1 v2 মাইনাস v1 বাই v3 মাইনাস v2। ওকে, তো এই আমাদের জায়গাটা এলো। তো এই যদি আমাদের ভ্যালুটা আসে, আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, সরণ বাই সময়, গড় বেগ মানে যেটা বুঝি, তাহলে এখান থেকে আমাদের গ্রাফিক্যালি যদি বিষয়টাকে ভাবি, এটা t1, এটা t2, t3, এখানে বেগ u ধরেছি, গড় বেগ তো আমরা ওটা দিয়েও লিখতে পারতাম, আমরা স্কোয়ারের সূত্রটা না দিয়ে যদি আমরা লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে ab সমান আমরা পাচ্ছি v1 প্লাস v প্লাস u বাই 2 ইন্টু t ab। bc সমান পাচ্ছি, bc ধরেছি কত, v প্লাস w বাই 2 ইন্টু t2, আর cd পাচ্ছি w প্লাস x বাই 2 ইন্টু t3। এই বি বরাবর এই বিটা, এটা হচ্ছে আমাদের v1 t1, এটা v2 t2, এটা v3 t3। এর একটা জায়গায় আসছে, এখান থেকে আমাদের সমাধান করে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। তো দেখো, আবার যেহেতু এটা সমত্বরণে গতিশীল, তাহলে আমরা কি লিখতে পারি, যে সম্পর্কগুলো লেখা যায় সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর কি লেখা যায়, v ইকুয়ালস টু u প্লাস at, তাহলে v সমান u প্লাস at1, w সমান তাহলে কত হবে, u প্লাস a t1 প্লাস t2,
আর x ইকুয়ালস টু u প্লাস a t1 প্লাস t2 প্লাস t3। ওকে, তাহলে আমরা এখান থেকে যেটা চাইছি করতে, আমাদের দিয়েছিল কি জানো v2 মাইনাস v1, তাহলে সেই আমরা সমাধানটা করি। আমরা স্কোয়ারটা দিয়ে করছি না, স্কোয়ার দিয়ে করলে একটু ক্যালকুলেশনটা বড় হয়ে যাচ্ছে। তাহলে v2 মাইনাস v1 বাই v3 মাইনাস v2। আমরা এখান থেকে v2 তাহলে কত পাচ্ছি, v2 পাচ্ছি, এটার মানটা আমরা বার করছি v প্লাস w বাই 2 মাইনাস u v প্লাস u বাই 2। আর এটা পাচ্ছি কত, v3 কত, w প্লাস x বাই 2 মাইনাস v প্লাস w বাই 2। এরকম একটা জায়গায় এলো। এবার কি করবো, এগুলো করে নেওয়ার পর এখান থেকে মানগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের একটু ছোট হয়ে যাবে। তাহলে আমাদের এটা চলে আসছে, দেখো 2 তো কেটে যাচ্ছে, তাহলে w মাইনাস u বাই w মাইনাস v, না সরি x মাইনাস v। ওকে, তাহলে w এর মানটা কোনটা কোনটা বসাবো, w বসাবো আর x v টা বসিয়ে দেবো, x আর v। w তাহলে বসিয়ে দাও, w কত এসছে u প্লাস a t1 প্লাস t2 মাইনাস u, আর v কত, x কত u প্লাস a t1 প্লাস t2 প্লাস t3 মাইনাস v কত u মাইনাস a t1। এটাকে আমরা হিসাব করি, ইউটা কেটে যাচ্ছে, এর উপরে থাকলে a t1 প্লাস t2 বাই এখানে কত যাচ্ছে, দেখো u কেটে গেছে, a t1 টা কেটে গেছে, তাহলে যাচ্ছে a t2 প্লাস t3। এটাই আমাদের প্রমাণ ছিল, তাহলে চলে এলো t1 প্লাস t2 বাই t2 প্লাস t3। আগের হিসাবটা একটু কঠিন হয়ে যাচ্ছিল, স্কোয়ার দিয়ে করলে, এটা দিয়ে করলে সহজে আমরা করে ফেললাম। গড় বেগ মানে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2, এটা আমরা জানি, দুটো ভাবেই আমরা বার করতে পারি, কিন্তু এটা বেশি সহজ, তাই এটা দিয়ে আমি করিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমরা দেখে নেওয়ার পর আমি পরের প্রবলেমে যাবো। এরপর ওকে, নেক্সট যে প্রবলেম, প্রবলেম নাম্বার 7। তোমরা ডেসক্রিপশন থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে, ভালো করে শুনে রাখো একটু, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, যেটা দিয়েছে বলছে একটি বিন্দুভর মন্দন নিয়ে সরলরেখা বরাবর গমন করে যার মান আলফা। একটি বিন্দুভর মন্দন নিয়ে, আচ্ছা মন্দনের মানটা আলফা, যা সরলরেখায় গমন করে যার মান আলফা, এবং বেগের উপর সম্পর্ক আলফা সমান দিয়েছে কে রুট ভি, নিয়ম অনুসারে নির্ভর করে, যেখানে কে একটি ধনাত্মক ধ্রুবক, শুরুতে বিন্দুভরের বেগ v0, থেমে যাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে মন্দন বলে দিয়েছে, মন্দন বলে দিয়ে আলফা বলেছে কে রুট ভি, অবশ্যই মাইনাস, মন্দনের ক্ষেত্রে একটা মাইনাস দিতে হবে, মাইনাসটা ওরা ইউজ করেনি। প্রাথমিক বেগ বলে দিয়েছে কি, শুরুতে বিন্দুভরের বেগ v0, থামার পূর্বে কত পথ অতিক্রম করবে এবং ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। প্রশ্ন কি, থামতে কত, থামার সময় মানে অন্তিম বেগ 0। তো মন্দনকে আমরা লিখছি dv dt সমান মাইনাস কে রুট ভি। তাহলে প্রাথমিক বেগ v0, v0 তো প্রাথমিক বেগ v0, থামলে বেগ 0। তাহলে এটাকে লিখছি dv বাই রুট ভি মানে v টু দি পাওয়ার হাফ সমান মাইনাস কে dt। কত শুরু করছি t ইকুয়াল টু 0 থেকে, t সময় থামছে, আর প্রাথমিক বেগ কত, 0 যখন সময় তখন বেগটা কত v0, যখন t থেমে গেল তখন বেগ 0। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, v টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। একটা মাইনাস আছে, তাহলে এটাকে আমি লিখলাম v0 থেকে 0
তাহলে কে মাইনাস কেটি, তাহলে টিটা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে চলে এলো মাইনাস কেটি সমান চলে আসছে। আপার লিমিট বসালে কত হবে? 0ই হবে। লোয়ার লিমিট বসালে এটা আসছে কত? 2√v, 2√v0, তাহলে টিটা চলে আসছে মাইনাসে আসছে, অবশ্যই এটা মাইনাসে, তাহলে টি চলে এলো 2√v0/k। টাইমটা কত দেওয়া আছে? 2√v0, সময় লাগলো। আর দূরত্ব, তাহলে এটা আমরা সময় পেয়ে গেছি। এবার দূরত্বটা হিসাব করব কত আসে। দূরত্বের ক্ষেত্রে আমরা একই রকম অবশ্যই ইন্টিগ্রেশন কাজে লাগাবো। দূরত্ব মানে প্রাথমিক অবস্থানকে 0, অন্তিম অবস্থান বললাম s দূরত্ব গেছে, এসটা বার করবো। তোমরা দেখে নাও, এটা মুছে দেবো, ঠিক আছে। পরের পার্ট, দূরত্বের ক্ষেত্রে এটাকে লিখবো v dv dx। কিভাবে লিখলাম? এটাকে আমি লিখছি v, একটু ভেঙে ভেঙে করি, dv dx into dx dt। আমাদের যেহেতু দূরত্ব বার করতে, তাই সময়টাকে তাড়িয়ে দিচ্ছি। তাহলে dx dt মানে v, তাহলে v dv dx সমান মাইনাস k রুট v। তাহলে এটা রুট কেটে গিয়ে তাহলে হলো রুট v dv সমান মাইনাস k dx। তাহলে সরল প্রথমে 0, শেষে গিয়ে s, বেগ প্রথমে v0, শেষে গিয়ে 0। s দূরত্ব অতিক্রম করেছে থামার আগে, তাহলে প্রথমে শুরু করছে 0 থেকে, থামলো s এ গিয়ে। প্রথমে বেগ 0, থামলো 0 তে গিয়ে, থামলে বেগ 0 হবে। তাহলে এটা কথা হবে v⁴ মানে 2/3 v0 সমান চলে আসবে ks। তাহলে s চলে এলো 2/3k v⁴/3/2। 2/3k উত্তরটা আমরা দেখে নেবো। হ্যাঁ, 2/3k v⁴/3/2, এটাই উত্তর আছে। আমরা সমাধান করে ফেললাম। আর একটা ভালো প্রবলেম, ইন্টিগ্রেশন দিয়ে প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করবে। বুঝতে প্রাথমিক অবস্থানে কঠিন লাগলেও প্র্যাকটিস করলে নিশ্চয়ই পারবে, ঠিক আছে। আমরা কোন সূত্র ব্যবহার করছি ইন্টিগ্রেশনে? দুটো সূত্র শিখলাম। x⁴n dx থাকলে ইন্টিগ্রেট করলে হবে x⁴n+1/n+1। একটা সূত্র কি, যদি আমাদের ইন্টিগ্রেশন dx/x থাকে, সেটাকে ইন্টিগ্রেট করলে আসবে log x। এই দুটো সূত্র আমরা শিখেছি। আর লিমিট মান বসানোর সময় প্রথমে বসবে উপরেরটা, তারপরে বসবে নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা, ঠিক আছে। নেক্সট দেখি আমরা কি প্রবলেম করি। আমাদের পরের প্রবলেম, উঁচুতে 5 মিটার/সেকেন্ড সমবেগে উঠতে থাকা একটি বেলুন থেকে একটি পাথর টুকরোকে ফেলা হলো। পাথর টুকরোটি ফেলার মুহূর্তে বেলুনটি 50 মিটার উচ্চতায় ছিল। পাথরটি যখন মাটি স্পর্শ করবে তখন বেলুনটির উচ্চতা কত হবে? দেখি, একটা বেলুন সমবেগে উপরে উঠছে, তো সমবেগে ওঠার সময় একটা পাথরকে ফেলা হলো বেলুন থেকে। পাথরটা যখন ভূমিতে এসে পড়বে তখন বেলুন আরো একটু উঠে যাবে, তখন আমার বেলুনটার উচ্চতা কত? প্রথম উচ্চতা বলেছে 50 মিটার। প্রবলেম নাম্বার 8। এই হচ্ছে ধরো বেলুন, এখান থেকে একটা পাথরকে ফেলছি। এর বেগ, প্রাথমিক বেগ বলেছে 5 মিটার/সেকেন্ড বেলুনের বেগ, তাহলে পাথরের নিম্নমুখী বেগ হবে মাইনাস প্রাথমিক নিম্নমুখী বেগ মানে ইউ, যেটা প্রাথমিক বেগ যেটা, সেটা হবে -5 মিটার/সেকেন্ড। আর নিচে পড়ছে মানে ত্বরণ হচ্ছে +g, আর উচ্চতা বলেছে 50 মিটার। তাহলে পাথরটা 50 মিটারই পড়বে। যে সময়ে পাথরটা ভূমি স্পর্শ করে বেলুন একটু উপরে উঠে যাবে, সেটা কত বার করতে হবে। তাহলে আগে টাইমটা বার করি। মনে করি t সময় পর পাথর ভূমি স্পর্শ করে, সুতরাং t সময় স্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে বেলুনের উচ্চতা হবে
আগে ছিল 50 প্লাস 5 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে, উপরে আরো টি সময় উঠেছে, তাহলে 5t। টি এর মানটা বার করে ওখানে বসা, তাহলে টি সময় বেলুন আরো কতটা উঠে গেছে, 1 সেকেন্ডে 5 মিটার করে উঠছে সমবেগে, তাহলে টি সেকেন্ডে আরো 5t উঠবে। আগে ছিল 50 প্লাস 5t, তাহলে টোটাল হচ্ছে 50 প্লাস 5t মিটার। তো টি এর মানটা বার করতে হবে, তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা আছে 50 ইকুয়ালস টু মাইনাস 5t প্লাস হাফ জি, আমি 10 ধরে নিচ্ছি, জি টি স্কয়ার, এসি কার টি ইউটি প্লাস হাফ টি স্কয়ার। জি এর মান কিছু দেওয়া নেই তো, হ্যাঁ জি এর মান 10 দেওয়া আছে, এইচএস এ এসেছিল, কারণ মানে এইচএস মানে 11 এর পরীক্ষায় সেই হিসাবে। তাহলে এটা আমাদের আসছে জিটি স্কয়ার, ইকুয়েশনটা কত হলো 5t স্কয়ার মাইনাস 5t মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে এটা আসছে টি স্কয়ার মাইনাস টি মাইনাস 10 প্লাস টু 0। তাহলে টি চলে আসছে কত, মাইনাস 1 প্লাস 1 প্লাস 40 বাই 2। টি এর একটা কোনো মান বেরোবে, এখানে ক্যালকুলেটর এখন নেই আপাতত, তোমরা একটু ক্যালকুলেট করে নেবে কত আসছে। 5 দিয়ে আমরা ভাগ করে নিয়েছি, তো আমি দেখে নেব ইকুয়েশনটা আমি ঠিক লিখলাম কিনা। টি এর একটা মান পাবে, তাহলে এটা হচ্ছে √41 বি স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 4ac হয়ে যাবে, মাইনাস আছে বলে, তাহলে 40, তাহলে √41 মাইনাস 1/2 এত সেকেন্ড। এখান থেকে টি এর একটা √41 মানে আমি মোটামুটি ভাবে একটু হিসাব করি, ধরো 6 হলে 36 হয়, 7 হলে 49, ওই মাঝামাঝি 6 পয়েন্ট, আমরা এটাকে 6.2 ধরে নিই, 6.3 ধরলাম, বা 6.4 মানে হবে, তার মানে 41 এর √6.4 ধরে অ্যাপ্রক্সিমেটলি ধরলাম। তাহলে 6.4 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে 5.4, তাহলে 2 দিয়ে ভাগ করলে প্রায়, এটাকে আমি প্রায় 2.7 লিখলাম, 2.7 সেকেন্ড। এটা বসিয়ে দিলে কত আসছে 50 প্লাস 5 ইন্টু 2.7, মানে এটা কত আসছে আমাদের 5 সাথে 35, 13.5। উত্তরটা কত আছে 68.5। হ্যাঁ না, ওটা আসবে, তার মানে 68.5 মিটার দিয়েছে, মানে 18.3.7 আসবে কি এটা, আসতে না, মানে কত দিয়েছে 68. প্রশ্ন দিয়েছে বেলুনটি কত উচ্চতায় থাকবে, এটা 68.5 মানে 18.5 মানে 41, 6.5 যদি ধরি, 6.5 ধরলে 7 তো হচ্ছে না, ওই যাই হোক তোমরা টিটা ক্যালকুলেট করবে, অ্যাপ্রক্সিমেটলি আমি হিসাব করে দিলাম, ঠিক আছে, এটাই আমাদের উত্তর। তাহলে এই সময় বেলুনটা আর উঠে গেছে, গ্যাস বেলুনটা 5 মিটার পার সেকেন্ড বেগে, তার দূরত্বটা আমরা পেয়ে গেলাম। আমি এটা 2.7 ধরলাম, তোমরা হিসাব করে নিও, ওটা আমি করলাম, ঠিক আছে। টাইম কত হলো একটু দেখি, ওকে, আর দু একটা প্রবলেম করি, এটা আমরা শেষ করবো আজ এই ক্লাস। অনেক কটাই ভালো ভালো প্রবলেম আমরা আজ করেছি। এইচ উচ্চতায় ঘরের ছাদের উপর দাঁড়িয়ে একটি ঢিল ভি বেগে উপর দিকে ছড়া হলো, দেখাও যে ঢিলটি মাটিতে স্পর্শ করবে। নেক্সট প্রবলেম, তোমরা হিসাবটা একটু দেখে নিও, আমি হিসাবে একটু ভুল করে থাকি, কনসেপ্টটা তোমাদের বলে দিলাম কিভাবে বেরোবে। তাহলে টি সময় আগে ভূমি স্পর্শ করবে, সেটা বার করে নেবো, টিটা বার করে নেওয়ার পর টি এর মানটা ওখানে বসিয়ে দিয়ে উচ্চতাটা বার করবো। প্রবলেম নাম্বার 9 বলছে এইচ উচ্চতার একটি ছাদ, এই হলো একটা বাড়ি, এইচ উচ্চতার ছাদ থেকে একটা পাথরকে ঢিলকে ভি বেগে সরা হলো উপর দিকে, পাথরটি কখন মাটিতে পড়বে সেটা প্রমাণ করতে দিয়েছে, টি প্রমাণ করতে দিয়েছে, ভি বাই জি 1 প্লাস √1 প্লাস 2gh বাই ভি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে।
এই সময় পর পাথরটি ভূমিতে পড়বে প্রমাণ করো। দেখো তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে, -h সলভ করছি, এটা প্রমাণ করব। এখান থেকে এটা প্রাথমিক বিন্দু থেকে এখানে গেলে সরণ -h ইকুয়ালস টু হচ্ছে vt মাইনাস হাফ gt স্কয়ার। এটা যেহেতু উপরে ছুটছি তাই g মন্দন, আর এখান থেকে এই বিন্দু সরণ হচ্ছে -h, তাহলে s ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, সেই সূত্রে বসানো হলো। তাহলে এখান থেকে আমরা এক সাইডে নিয়ে আসি, তাহলে হচ্ছে gt স্কয়ার মাইনাস 2vt মাইনাস 2h ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা t টা বার করব, তাহলে t আসছে 2v প্লাস মাইনাস, আমরা প্লাস দিয়ে করেছেন, প্লাস নিলাম শুধু, প্লাস 4v স্কয়ার প্লাস 8gh বাই 2g চলেই এসছে আমাদের। তাহলে v বাই g প্লাস v স্কয়ার প্লাস 2gh বাই g। এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, ওরা কিছু একটা কমন নিয়েছে, তাই তো উত্তরটা আমি ঠিক লিখলাম। তাহলে এখান থেকে ওরা কমন নিয়েছে কত, v বাই g টা কমন নিয়েছে। হ্যাঁ ঠিকই আছে, v বাই g টা আমরা যদি কমন নিই 1 প্লাস, দেখো v বাই g কমন নিচ্ছি, এখানে g বাই v দিয়ে গুণ হবে, রুট ওভার যদি করি বড় রুট দিয়ে দিই, তাহলে এটা রুটের মধ্যে g স্কয়ার হয়ে যাবে, v স্কয়ার প্লাস 2gh বাই g স্কয়ার। এবার দেখো এখান থেকে যদি আমরা g বাই v টাকে রুটের ভেতর ঢুকিয়ে দিই, তাহলে আমাদের এক্সপ্রেশনটা চলে আসছে g স্কয়ার বাই v স্কয়ার। তাহলে g স্কয়ার কাটবে, নিচে v স্কয়ার চলে এলো, বিচ্ছেদ করে দাও, 2gh 1 প্লাস 2gh বাই v স্কয়ার। তাহলে উত্তরটা আমাদের চলে আসবে, এটাই হচ্ছে আমাদের টাইম। তোমরা বিচ্ছেদটা করে দেবে, ঠিক আছে। লাস্ট একটা প্রবলেম দিয়ে এটা দিয়ে আজ এই ক্লাস আমি শেষ করব। ডাস্টারটা কোথায় রাখলাম, তোমরা এটা বিচ্ছেদ করে অঙ্কটা করে নেবে। আমি লাস্ট একটা প্রবলেম দিয়ে 10 নম্বর প্রবলেম দিয়ে অঙ্কটা যে ক্লাস শেষ করব। প্রত্যেকটাই প্রবলেম গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখবে। একটু কঠিন কয়েকটা প্রবলেম, কিন্তু তোমরা চেষ্টা করলে করা নিশ্চয়ই পারবে। আচ্ছা, বলছে প্রাথমিক ইউ বেগে এবং এ সমতরণে চলমান একটি বস্তুকণা পি কিউ আর তম সেকেন্ডে এ বি সি পথ অতিক্রম করল। প্রাথমিক বেগ ইউ, ত্বরণ বলে দিয়েছে এ, পি তম সেকেন্ডে গেছে কত দূরত্ব এ, সমতরণ এ আবার দূরত্ব এ, যাই হোক ত্বরণটাকে আমি এফ ধরলাম। আচ্ছা, কিউ তম সেকেন্ডে গেছে, দূরত্ব বলেছে বি, আর তম সেকেন্ডে গেছে সি। কি প্রমাণ করতে হবে, a ইনটু কিউ মাইনাস আর প্লাস বি ইনটু আর মাইনাস পি প্লাস সি ইনটু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা কি বলে দিয়েছে, সমতরণে গতিশীল প্রাথমিক ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করছে। এফটা আমি এফ ধরে নিয়েছি কারণ এখানেও একটা এ, তাহলে পি তম সেকেন্ডে দূরত্ব কাছে এ, তাহলে এ সমান লিখতে পারছি ইউ প্লাস হাফ এফ 2p মাইনাস 1। কিউ তমতার কাছে বি, তাহলে কিউ সমান লিখতে পারছি ইউ প্লাস হাফ এফ 2q মাইনাস 1, আর সি কত আর তম, তাহলে ইউ প্লাস হাফ এফ 2r মাইনাস 1। তিনটে ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এখান থেকে আমাদের দেখো আমাদের যেটা করতে হবে, এইটা আমাদের সমাধান করতে হবে। করে আমরা এখান থেকে যদি বিয়োগ করে আমরা এখানে কিউ মাইনাস আর এর মানটা বসাবো, আর মাইনাস কিউ বসে হিসেবটা করব। এটা করার জন্য তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা পি মাইনাস কিউ আছে, তাহলে এ থেকে এটা তিনটে সমীকরণ করি। আচ্ছা, এ মাইনাস বিটা কত আসছে, এ মাইনাস বি করলে এটা কেটে যাচ্ছে, তাহলে হাফ একটা কমন গেল, হাফ একটা কমন গিয়ে এক কেটে যাবে, তাহলে ব্র্যাকেটে থাকবে হাফটাও কেটে যাবে, তাহলে এফ ইন্টু
p minus q a minus b সিমিলারলি b minus c যদি করি b minus c করলে তাহলে আসবে f into q minus r c minus a যদি করি c minus a করি তাহলে আসবে f into r minus b ওকে এই তিনটা আমরা পেয়ে গেলাম তাহলে আমরা এখানে দেখো লিখতে পাচ্ছি আমরা যদি p q এইগুলোর মানগুলো বসিয়ে দিই a into this plus b into this plus c into this তাই ছিল তো প্রশ্নটা p তম q তম r তম সেকেন্ডে a b c দূরত্ব গেছে প্রমাণ করো a into q minus r plus b into r minus p plus c into p minus q equals to 0 ওকে তাহলে আমরা তিনটে ভ্যালু পেয়ে গেছি তাহলে a into এটা বসিয়ে দিলে তো একটা বড় ক্যালকুলেশন আসছে সেটা না বসিয়ে আমরা যদি p minus q এর ভ্যালুটাও বসিয়ে দিই তাতে কি আসবে f তো সবগুলোরই লসাগু হচ্ছে তাহলে a into a minus b plus b into b minus c তাহলে a square b square c square একটা টার্ম থেকে যাচ্ছে এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে প্রমাণ করতে হবে p তম q তম r তম যদি মানটা বসিয়ে দেওয়াই হয় q minus r টা কত আসছে হ্যাঁ দেখি করে কি আসে অত ভেবে লাভ নেই আচ্ছা তাহলে a into q minus r কত আসছে হ্যাঁ ঠিকই আছে এটা চলে আসবে এটা ভাবলাম কেন b into r minus p কত হ্যাঁ আমি ভাবছিলাম সেম জিনিস আসবে সেম জিনিস তো আসার জায়গা নেই প্লাস c into p minus q কত আসছে হ্যাঁ a minus b by a তাহলে ওটা দেখো এটা আসছে কত চলে গেছে ab minus ac plus bc minus ab plus ac minus bc দেখো সব কেটে গিয়ে 0 সবগুলো কেটে যাচ্ছে ab bc ac সব কেটে যাচ্ছে কেটে গিয়ে আলটিমেটলি শূন্য চলে আসছে ঠিক আছে তাহলে প্রবলেমগুলো করে ফেললাম আমরা তোমরা প্রবলেমগুলো ভালো করে দেখবে 10টা প্রবলেম খুবই কম কাইনেমেটিক্সের জন্য সময়টা আমাদের খুবই সীমিত কিন্তু তার মধ্যে যে কটা প্রবলেম করেছি প্রত্যেকটা ভালো গ্রাফের প্রবলেমগুলো করালাম ইন্টিগ্রেশন দিয়ে বেশ কয়েকটা প্রবলেম করালাম প্রথম প্রবলেমটা তো অনেকটা বড় তোমরা প্রত্যেকটা দেখবে প্রবলেম এই প্রবলেমটাও খুব ভালো একটু ভালো করে দেখো আর না নেক্সট দিন ভেক্টর শুরু করব আর তোমরা তোমাদের ছায়াপ্রকাশ শনির বই বা যে বই ফলো করো সেখান থেকে গাণিতিক সমস্যাগুলো চেষ্টা করবে ঠিক আছে আজকে ক্লাস এখানে শেষ করছি নেক্সট দিন আমরা ভেক্টর শুরু করব দ্বিমাত্রিক গতি এবং ভেক্টর এবং প্রাসের গতি এটাই আমাদের নেক্সট আলোচনার বিষয় আর অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করো নিশ্চয়ই পারবে ঠিক আছে আজকে ক্লাস এখানে শেষ করব